একসময় রাজা ইব্রাহিমের শাসনে একটি সমৃদ্ধ রাজ্য ছিল। রাজা তার ক্ষমতা এবং ধন সম্পদের ভেতর এতটাই ডুবে গিয়েছিলেন যে আল্লাহর প্রতি তার ধর্মীয় দায়িত্বগুলোকে তিনি একদম ভুলে গিয়েছিলেন। পালাকে রাজত্ব করা, বিলাসবহুল জীবনযাপন তিনি এতই ব্যস্ত ছিলেন যে সাধারণ মানুষের কষ্ট, তাদের দুর্দশা তিনি দেখতে পাচ্ছিলেন না। এক রাতে রাজা গভীর ঘুমে গিয়েছিলেন। আকস্মিকভাবে তিনি একটি স্বপ্ন দেখলেন। সেই স্বপ্নে একটি সুন্দর উদ্যান দেখা দিল। উদ্যানটি রৌদ্রোজ্জ্বল আলোয় চিকচিক করছে, আর চারদিকের গাছগুলো ছিল অপূর্ব এবং শোভাময়। সেখানে পাখির কুহুতানে ভরা আর শান্ত পরিবেশ। স্বপ্নটি তাকে বলছিল যে এই সবই পরকালে সৎ কাজে পুরস্কার হিসেবে পাওয়া যায়। কিন্তু রাজা ইব্রাহিম মনে করলেন এই উদ্যানে পৌঁছাতে তাকে কিছু করতে হবে। ভাবনায় ডুবে গিয়েছিলেন তিনি তার নিজের কাজগুলো নিয়ে। এই স্বপ্নের মাধ্যমে তিনি উপলব্ধি করলেন তার মাথার উঁচুতে হওয়া কি আসল সুখ? ক্ষণস্থায়ী ধনসম্পদের পেছনে ছুটতে থাকা কি তার জন্য প্রকৃত ফুলফিলমেন্ট আনে? রাজা ইব্রাহিম যখন স্বপ্ন থেকে জেগে উঠলেন তখন তিনি এক ভয়ের আবহে ডুবে গিয়েছিলেন। স্বপ্নের সেই সুন্দর উদ্যান তার মনের গভীরে একটি পরিবর্তন আনল। তিনি ভাবতে শুরু করলেন এই স্বপ্ন কি সত্যিই কোনো বার্তা দিল? এর অর্থ বোঝা দরকার। তিনি সভা সদস্যদের কাছে গেলেন। রাজ্যের পরামর্শদাতা নেতারা তার কাছে এই স্বপ্নের কথা শুনে হাসলেন। এটা কেবল একটি খেয়াল মহারাজ, একজন বললেন। শুধু স্বপ্ন, এতে চিন্তার কি আছে? তাদের এই অবজ্ঞা দেখে রাজা একটু হতাশ হলেন, কিন্তু তিনি পিছিয়ে গেলেন না। রাজ্যের সীমান্তে একজন প্রজ্ঞাময় ও বিনম্র আলিম বসবাস করতেন। রাজা ইব্রাহিম তার কাছে গিয়ে দেখা করতে স্থির করলেন। তাকে নিয়ে আশা ছিল হয়তো আলিম কিছু ব্যাখ্যা দিতে পারবেন। তিনি আলিমের দরজায় উপস্থিত হলেন, হৃদয় এক অদ্ভুত অনুভূতি নিয়ে। মহামান্য আলিম, আমি একটি স্বপ্ন দেখেছি। আমি বুঝতে পারছি না এই স্বপ্নে কি অর্থ আছে। আলিম রাজাকে শান্তভাবে শুনলেন। তার মুখে একটি মৃদু হাসি উঠল এবং তিনি বললেন, আসুন আমরা এ ব্যাপারে আলোচনা করি। জীবনের বাস্তবতা কখনো কখনো স্বপ্নের চেয়ে বেশি গভীর হতে পারে। আলিম রাজা ইব্রাহিমের স্বপ্ন বিষয়ে মন দিয়ে শুনলেন। তিনি বললেন, মহারাজ, আপনার স্বপ্নের উদ্যান আসলে একটি বিশাল প্রতীক। এটি নির্দেশ করে আপনার দায়িত্বগুলো কিভাবে পালন করতে হয়। উদ্যানটি আপনার প্রজাদের কল্যাণ ও তাদের সুখের প্রতীক। রাজা ভাবলেন, কিন্তু আমি তো সবকিছুই দিয়েছি। আমি কিভাবে আরও ভালো চালাতে পারি? আলিম ধীরে ধীরে উত্তর দিলেন, সত্যিকার মহানতা তো মানুষের সেবা করার মধ্যে। আপনি যদি আপনার প্রজাদের কষ্টের দিকে মনোযোগ না দেন, তাহলে আর্থিক সাফল্য কোনো অর্থ বহন করে না। রাজা ইব্রাহিমের হৃদয় মাঝে এক গভীর পরিবর্তন ঘটতে শুরু করল। তিনি বুঝতে পারলেন তার ক্ষমতা এবং টাকা কোনোই কাজের নয় যদি তিনি নিজেকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ না করেন। আপনার কর্তব্যই আপনার সুখ, আলিম বললেন। রাজা ইব্রাহিমের মনে এক নতুন আলো ফুটে উঠল। তিনি প্রতিজ্ঞা করলেন তিনি সঠিক পথে চলবেন এবং তার লোকদের জন্য আরও দায়িত্বশীল হয়ে উঠবেন। আলিমের কথা তার হৃদয়ে গেঁথে গেল, আর তিনি এক নতুন পথের দিকে পা বাড়ালেন। রাজা ইব্রাহিম আলিমের থেকে ফিরে এসে প্রাসাদের জানালায় দাঁড়িয়ে গেলেন। তিনি দূর থেকে তার রাজ্যের চিত্র দেখতে লাগলেন। একটি নতুন দৃষ্টিভঙ্গিতে তিনি দেখতে পেলেন তার প্রজাদের কষ্ট, গরিব মানুষদের মুখে হতাশার ছায়া, কর্মহীন যুবকদের চোখে স্বপ্নহীনতা ছিল স্পষ্ট। রাজ্যটির বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তিনি দেখলেন সংখ্যায় অনেক মানুষ তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না। নারী পুরুষ, বৃদ্ধ বাচ্চা, সবাই একই সমস্যার সম্মুখীন। রাজ্যের লোকেরা অসহায়, আর তার চোখে তাদের সংগ্রামের চিত্র একদিকে দুঃখ এনে দিল, অন্যদিকে তাকে জাগ্রত করল। রাজা ভাবতে লাগলেন, আমি কিভাবে এমন একটি রাজ্যে শাসন করতে পারি যেখানে আমার লোকেরা এত কষ্ট পাচ্ছে? তার মনে এক অগ্নিশিখার মতো ভাবনা জেগে উঠল। তিনি বুঝলেন এই সবকিছুর জন্য তিনি দায়ী। একজন রাজা হিসেবে তার কর্তব্য হল জনগণের কল্যাণে কাজ করা। এই উপলব্ধি তার হৃদয়ে একটি নতুন পরিবর্তনের সূচনা করল। তিনি বুঝতে পারলেন এখন থেকেই তার জীবন যদি পরিবর্তিত না হয়, তাহলে তিনি রাজা হওয়ার আসল অর্থই হারাবেন। রাজ্যের মানুষের কল্যাণে কাজ করতে তাকে কর্তব্য পালন করতে হবে, এবং সেটাই হবে তার আসল মহান কাজ। রাজা ইব্রাহিমের মনে গিল্ট ক্রমশ বাড়তে থাকল। তিনি বুঝতে পারলেন সাধারণ মানুষের প্রতি তার দায়িত্ব পালন করতে না পারার জন্য তিনি দায়ী। সিদ্ধান্ত নিলেন
এখন থেকে তিনি পরিবর্তন আনবেন। তিনি প্রথমে সঠিক আইন প্রণয়ন শুরু করলেন। রাজ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে তিনি গার্বজ এবং শোষকদের বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন। তিনি শোনার জন্য প্রজাদের কষ্টের গল্প শুনতে রাজ্যের বিভিন্ন স্থানে গিয়েছিলেন। কর্মহীন যুবকদের জন্য কাজের ব্যবস্থা, মহিলাদের জন্য শিক্ষা প্রোগ্রাম এবং দরিদ্রদের জন্য খাদ্য সহায়তা ব্যবস্থা শুরু করলেন। কিন্তু রাজ্যের কিছু প্রভাবশালী সদস্য তার এই পরিবর্তনের কাছে প্রতিরোধ গড়ে তুললেন। তারা বলল, মহারাজ, এই পরিবর্তনগুলি আমাদের ক্ষমতা ও স্বাচ্ছন্দ্যে ক্ষতি করতে পারে। তাদের ভয় ছিল, নতুন নীতিমালা তাদের ক্ষমতা কমিয়ে দিতে পারে। প্রন্তদের বিরুদ্ধে তাদের মতামতের জবাব দিতে রাজা দৃঢ়তার সাথে বললেন, ক্ষমতা থেকে মুষ্টিমেয় লোক বঞ্চিত হলে রাজ্য কি লাভ করবে? সত্যিকারের রাজা হতে হলে জনগণের কল্যাণের দিকে মনোযোগ দিতে হবে। তার এই দৃঢ়তা মেসেজ প্রেরণ করল, কিন্তু তার পরিবর্তনের পথে চ্যালেঞ্জ আসা অব্যাহত রইল। রাজা ইব্রাহিমের বিরুদ্ধে প্রতিরোধ স্থায়ী হলেও তিনি তার লড়াই অব্যাহত রাখলেন। তিনি মনে করলেন, একবার দেখানো স্বপ্নের সেই অসাধারণ উদ্যানের কথা। সেখানে প্রবাহিত শান্তি এবং আনন্দ তাকে ভরিয়ে রাখে। তিনি বুঝতে পারলেন, সত্যিকার সুখ হল আল্লাহর প্রতি কর্তব্য পালন করা এবং জনগণের সেবা করা। আমি যদি আমার প্রজাদের জন্য ন্যায় এবং কল্যাণ আনতে না পারি, তাহলে আমি কিভাবে সুখী হতে পারি? এই চিন্তাভাবনা তাকে আরও দৃঢ় করে তুলল। রাজা প্রতিজ্ঞা করলেন, তিনি বাধা সত্ত্বেও ন্যায়ের পথে এগিয়ে যাবেন। প্রথমবারের জন্য তিনি বাস্তবে অনুভব করলেন আল্লাহর সন্তুষ্টির আলোর উপস্থিতি। তার হৃদয় উদ্যমপূর্ণ হয়ে গেল। রাজ্যের যে সমস্ত অসহায় মানুষ তার সাহায্যের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য তিনি আর অপেক্ষা করতে পারেন না। রাজা ইব্রাহিম ইচ্ছাশক্তির সঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য অঙ্গীকার বাস্তবায়ন করতে শুরু করলেন। তিনি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নিলেন। তার মনে সেই উদ্যানের আনন্দের ছোঁয়া তাকে উন্নতি করার জন্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহস দিল। রাজা ইব্রাহিমের নতুন নেতৃত্বে রাজ্যটি ধীরে ধীরে উন্নতির পথে চলতে শুরু করল। তার হৃদয় তমসা কেটে গিয়ে আলো প্রবাহিত হল। তিনি নিজের গরিমা ও শক্তি ভুলে গিয়ে হিউমিলিটি এবং এমপ্যাথি গ্রহণ করলেন। প্রজাদের কাছে তিনি এক নতুন চরিত্রের রাজা হিসেবে আবির্ভূত হলেন। রাজ্যে দানশীলতা ও সহানুভূতির মূল্যবোধ প্রতিস্থাপন করতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করলেন। তিনি নিয়মিতভাবে গরিবদের বাড়ি গিয়ে তাদের কথা শুনতেন এবং সাহায্য করতেন। খাবার, হসন্ত ও চিকিৎসার ব্যবস্থা করতেন। গ্রামের মানুষদের মধ্যে এক প্রগাঢ় ভালোবাসা জন্ম নিল। রাজ্যের প্রতিটি কোণে ভাইচ্ছে আহত মানুষের জন্য সহায়তা আসতে লাগল। শিশুরা বিদ্যালয়ে গিয়ে পড়তে পারছিল, আর পরিবারগুলো ধীরে ধীরে নিজেদের অন্যের ব্যবস্থা করতে লাগল। এই পরিবর্তন শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, বরং সামাজিক সম্পর্কেও এক প্রকাশ্য রেনেসন্স নিয়ে এল। রাজ্যের মানুষ আনন্দিত হয়ে উঠল। তারা রাজাকে প্রতিদিন ধন্যবাদ জানাতে লাগলেন। এই সদ্ভাবনা রাজাকে আরও অনুপ্রাণিত করল। তিনি উপলব্ধি করলেন, তার উপার্জিত সুখের মূলংশ হল তার জনগণের সুখ এবং সমৃদ্ধি, সেই উদ্যানের মতো জ্ঞান, যা তাকে পথ দেখিয়েছিল। রাজ্যটি আজ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। একটি মহান উৎসবের আয়োজন করা হল, যেখানে ন্যায় ও একতার চেতনা উদযাপন করা হবে। রাজা ইব্রাহিম আনন্দিত মনে প্রাসাদের বাইরে এসে দাঁড়ালেন। চারপাশে প্রজাদের হাসি, গান এবং নৃত্যের প্রলেপ্ত। মানুষের মুখে খুশির ছাপ ছিল স্পষ্ট। রাজা তার নিজেকে এক পাথর হিসাবে ভাবলেন, যেখানে হৃদয় ব্যবধান ছিল, কিন্তু সৎ কাজের দ্বারা তিনি নতুন জীবন পেয়েছেন। আজকের উদযাপন তার পরিবর্তনের একটি প্রমাণ। তিনি বুঝতে পারলেন, আত্মজ্ঞান এবং পরিবর্তনের সাহস তাকে আল্লাহর কৃপায় সাফল্য এনে দিয়েছে। আমি যদি আমার কর্তব্য পালনে অবিচলিত না থাকি, তাহলে আমি একজন প্রকৃত রাজা হব না, তিনি ভাবলেন। জনগণের সেবা করা এবং তাদের সুখ নিশ্চিত করাই ছিল তার প্রধান লক্ষ্য। আন্দোলিত হৃদয়, রাজা বললেন, আজ আমাদের এক হতে হবে, যেন আমরা নতুন দিগন্তে এগিয়ে যাই। আমাদের শক্তি একত্রে, এবং সেবার মাধ্যমে আমরা প্রকৃত আনন্দ পাব। রাজ্যের সবাই মিলে এই বার্তায় সাড়া দিল। রাজা ইব্রাহিমের হৃদয় ধন্যবাদ ও কৃতজ্ঞতার অনুভূতি প্রবাহিত হল। তিনি জানতেন, তার পথচলা এখানেই শেষ নয়, এটি কেবল শুরু, যা তাকে আরও বেশি দায়িত্বশীল রাজা বানাবে।